বর্তমান সনাতন সভ্যতায় যে সকল পূজা পার্বণগুলো হয় এগুলো ধর্মের নামে অধর্মটাই বেশি হয়। আচ্ছা, আপনার চোখে 1000 পাওয়ারের মার্কালি বাল্বের লাইট আপনার চোখে শ্বাস ফেলানো যায়? আপনার চোখে যদি আমি এখন লাইট মারি খুব জ্যোতি পাওয়ারের, এটা অসভ্যতা না? যিনি বিশ্বজননী, যিনি আদ্যা শক্তি, যিনি তিলক পালনী, লাইট আপনার চোখে শ্বাস ফেলানো যায়? আপনার চোখে যদি আমি এখন লাইট মারি খুব জ্যোতি পাওয়ারের, এটা অসভ্যতা না? যিনি বিশ্বজননী, যিনি আদ্যা শক্তি, যিনি তিলক পালনী, সেই পাওয়ারের সাজলাইট মার বুকে দেয়া হয়, এটা অসভ্যতা, এটা অধর্ম। জগৎ জননী মার মুখে এভাবে লাইট ফেলা যায় না। যেসব অশ্লীল গানগুলো বাজানো হয় মার সামনে, এগুলো কি সভ্যতা? ধর্ম বাদ দিন, মানুষের সঙ্গীতের সাথে, সুরের সাথে, শব্দের সাথে তার সংবেদ্য মনের অনুভূতি মিশানো। আমার ঘরের মা বোনরা যে পূজা মণ্ডপে যায়, অন্য স্বজাতির, ইসলাম ধর্ম অন্যান্য ধর্মের ছেলেরা যখন হিন্দুদের পূজা মণ্ডপে আসে, ওই অশ্লীল গানগুলো বাজতে থাকে, সেটা ধর্ম থাকে? কোথায় আছে এইগুলো বাজানোর কথা? ধর্মের নামে অধর্মটাই এখন চারিয়ে গেছে। এই জন্য হিন্দুদের দেবদেবীর পূজার দ্বারা এরা কোনো শক্তি লাভ করে না, বরঞ্চ শক্তি হারা হয়ে যায়। আশ্চর্য কথা সেটি হলো, আমরা যথাযথ উপাসনা করি না। হই হুল্লোড়টা আমাদের কাছে যথেষ্ট। আমরা যথাযথ রূপে আরাধনা করি না, ভজন করি না, উপাসনা করি না। মাকে পুষ্করণীতে, নদীতে চুবিয়ে দিয়ে কি বলি জানেন? আসছে বছর। আচ্ছা, এটা কোনো মন্ত্র না, এটা কোনো তন্ত্র? কোথায় পেয়েছেন এসব সংলাপ? এটা নাই চণ্ডীতে, মার্কণ্ড পুরাণে নাই, এগুলো আমাদের বানানো। বিসর্জন মানে কি জানেন? বিশেষ রূপে অর্জন। মা, তুমি আমার নয়ন সম্মুখে ছিলে, এখন নয়নের মাঝখানে এসো। তোমাকে সামনে দেখতে চাই না, আমার নয়নের মাঝখানে এসো। এই হলো বিশেষ রূপে অর্জন। মা ছিলেন 5 দিন ঠাকুর দালানে, এখন মাকে হৃদয় আসনে বসাতে হবে, এরই নাম বিশেষ রূপে অর্জন। মার কাঠামোটাই কেবল পবিত্র জলে দিয়ে আসি, মাকে দিয়ে আসি না। এই জন্য ওইখানে বলার কিছু নেই আসছে বছর। আচ্ছা, আসছে বছর আবার হবে তো খুব বললেন, হাত পা একদম তুলে। আগামী বছর বাঁচবেন, আগামীকালের সূর্য দেখবেন, এটা আপনার জানা আছে তো যে আগামীকাল পর্যন্ত বাঁচবেন কিনা? খুব তো বললেন আসছে বছর, মানে এই 1 বছর মা তোর আর খোঁজ নেব না। আগামী বছর মাংস, লুচি, নতুন কাপড় জামা, হই হুল্লোর মাইক বাজাবো আর নাচতে নাচতে চুবিয়ে বলবো আসছে বছর। এটা ধর্ম না। ধর্ম শব্দের সহজত্বটা কি জানেন? একদম নিচের সহজত্বটা, যা ধারণ করলে আর কোনোদিন পতন হবে না, আত্মস্খলন হবে না, এরই নাম ধর্ম। তা হয়? যা ধারণ করলে আর কোনোদিন পতন হবে না, স্খলন হবে না, তাকে বলে ধর্ম। এটা একমাত্র ভাগবত ধর্মে আছে কি সাধু সঙ্গে হরিকথা শ্রবণের মাধ্যমেই স্খলন হয় না জীবের। এখন এই মুহূর্তে এখানের যে পরিবেশ, এই পরিবেশের ভিতরে এখন যেই আসবে তার চিত্তটা সৎচিন্তা করতে বাধ্য হবে, আক্রান্ত হবে। এখানের বাতাসটা হরিকথায় এমন। এখন একটু কান পাতুন, এইখানে কান পেতে শুনুন। এই অব্যক্ত চিন্ময় উপলব্ধি রক্ত হরিকথা এই বাতাসে এমন করে বিস্তার করেছে, এর মধ্যে এখন যারা ঢুকবে তাদের চিত্তটা এখন সৎচিন্তা করতে আক্রান্ত হয়ে যাবে। রোগ জীবাণু যেমন একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সংক্রামিত হয়, ব্যাধিগুলো, রোগের বীজাণুগুলো যেমন সংক্রামিত হয়, যেখানে ভাগবত কথা হয়, যেখানে শুদ্ধ ভজনানন্দী ভক্তের মুখে হরিকথা হয়, ওই হরিকথা বাতাসে যত দূর চলে যায়, ওই বাতাসের মধ্যে আসলে তার চিত্তে ভক্তি আক্রান্ত হয়, রোগ জীবাণুর মতো আক্রান্ত হয়। এই জন্য ধর্মের নামে আমরা যেটা করি, এটা এখন হিন্দু জাতির পতন উন্মুখ। হই হুল্লোর উল্লাস ছাড়া আত্মজ্ঞান আমাদের নেই, চেতনা আমাদের নেই। ভালোবাসাটা খুব শক্তিশালী জানেন। আচ্ছা, এই পৃথিবী থেকে যদি ভালোবাসাটা তুলে নেওয়া যেত, পিতামাতার প্রতি সন্তানের, সন্তানের প্রতি পিতামাতার, ভাইয়ের প্রতি ভাইয়ের, সখার প্রতি সখার, প্রেয়সীর প্রতি প্রিয়ের, এই ভালোবাসা যদি তুলে দেওয়া যেত, তাহলে পৃথিবীটা অনেক আগেই মরুভূমি হয়ে যেত। ভালোবাসা না থাকলে জগৎ এত পরিশ্রম করতো কেউ? ওই 300 টাকার জন্য মাথার ঘাম পায়ে ফেলে
মাটি বয়। কেন জানেন? ঘরে তার বউ ছেলে মেয়ে আছে, বাজার করে নিয়ে ওদের মধ্যে গেলে হৃদয়ের শান্তিটা পাওয়া যাবে। ওই পেছনের আনন্দের সংবাদ না থাকলে সে অত খাটতো না। তার মানে ভালোবাসাটাই জগৎটাকে বাঁচিয়ে রেখেছে, সম্বন্ধটাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু ভালোবাসাটা যদি ভগবানকে না দেন তাহলে ওটা চোর হয়ে যায়। যেমন জলটা নদীতে না গিয়ে পড়লে, গর্তের মধ্যে থেকে গেলে 2-10 দিন বাদে দেখবেন জলটা নির্মলতা হারিয়েছে, গাছের পাতা পড়ে ধুলো পড়ে পোকা হয়ে গেছে। জলের ধর্ম প্রধানত 3টি। একটি হলো নিম্ন দিকে যাওয়া, জল স্নান করা যায় আর পান করা যায়। কিন্তু যে জল দূষিত হয়ে গেছে, পোকা হয়ে গেছে, তাকে আর স্নান বা পান করা যাবে? তার মানে জলের 3টে ধর্ম নষ্ট হয়ে গেল। ব্রহ্মা বলছেন যাবৎ কৃষ্ণ নতে জানা। হে কৃষ্ণ, হৃদয়ের ভালোবাসাটা যদি কেউ আপনাকে না দেয়, যাকে তাকে দেয়, ভালোবাসাটা এত উন্নত যাকে তাকে দিতে নাই। এই কথাই তো জীবনে বুঝিনি আজও, কাকে দিতে হয়, ভালোবাসাটা কোথায় নিয়োগ করতে হয়। জলটা নদীতে গিয়ে না পড়লে, ড্রেনের দূষিত জল গঙ্গায় গিয়ে পড়লে কি হয়? আর দূষিত জল বলে তাকে কেউ? বললেন ভালোবাসাটা ভগবানকে নিয়ে না দিয়ে যদি আগে যাকে তাকে দেন, সেই স্ত্রী হোক, পুত্র হোক, পিতা হোক, মাতা হোক, যদি এই ভালোবাসাটা যাকে তাকে দেন, তখন ভালোবাসাটা বলছেন তুমি আমার জায়গায় আমাকে নিযুক্ত করনি, আমার জায়গায় আমাকে যেতে দাওনি, তাই তোমার হৃদয়ের শত সদ্গুণগুলো আমি চুরি করে তোমার হৃদয়ে অসদ্গুণগুলো প্রবেশ করি। জল যেমন পোকা হয়, আচ্ছা গঙ্গার স্রোতে ওই জলটা গেলে আর পোকা থাকবে? তো স্রোতস্বিনী গঙ্গায় গিয়ে পড়লে আশ্চর্য কথা না? গর্তে থাকলে জলটা দূষিত হয়, কিন্তু গঙ্গার স্রোতের মধ্যে থাকলে জল সহসা, স্রোত নাই তো, গতাগতি নাই তো। ভালোবাসাটা ভগবানকে না দিলে, যে ভালোবাসাটা যাকে তাকে দিয়েছেন, সে ভালোবাসা তখন দূষিত হয়ে চোর হয়ে যায়, হৃদয়ে অসৎ গুণগুলো প্রবেশ করিয়ে দেয়। আর বলছেন ভালোবাসা তখন বলছেন আমাকে আমার জায়গায় যেতে দাওনি। ওই পিতাকে যেমন পুত্র বলছে, পিতা তুমি কি জানো না পুত্র মরে যেতে পারে? তাকে যে ভালোবেসেছ, যাকে ভালোবাসবার তাকে তো ভালোবাসনি। ভাগবতের চরিত্রে চিত্রকেতু রাজা বহু সাধ্য সাধনার ফলে একটা সন্তান পেয়েছিলেন ঋষির আশীর্বাদে। তো অনেকগুলো রানী, তো যে রানীর গর্ভে সন্তান জন্মেছে সেই রানীকে রাজা একটু বেশি প্রীতি করেন, ওর গর্ভেই তো সন্তান এসছে। অন্য নারীগুলো হিংসায় ওই ছেলেটাকে বিষ খাইয়ে মেরে ফেললো। এটা ভাগবত একটা চরিত্র, চিত্রকেতু রাজার, গন্ধর্বরাজ। তো সেই বাচ্চাটাকে নিয়ে কাঁদছে গন্ধর্বরাজ, পুত্র রে পুত্র রে বলে ক্রন্দন করছেন, বিলাপ বকছেন, রে পুত্র রে পুত্র। তখন ঋষি এসছেন, অঙ্গিরা ঋষি নারদকে নিয়ে বলছে কাঁদছো কেন? বলছেন পুত্র বিয়োগ হয়েছে, মারা গেছে। বললেন ওর নখ থেকে চুল অব্দি পুরো দেহের অবয়ব তো তোমার বুকে, মারা গেছে কোথায়? ছেলে তো তোমার বুকে। আপনি একটা মজা দেখবেন, মজা বলছি কেন, এইটাই হলো নিত্য তত্ত্ব, আত্মতত্ত্ব। বাবা যখন মারা যায়, শ্বশুরালয় থেকে মেয়ে দেখবেন ওই তুলসী তলায় পিতার শবদেহের বুকের ওপরে মেয়েটা মাথা গুজে কাঁদতে কাঁদতে বলে বাবা তুমি কোথায় গেলে, তোমার সাথে আমার আর দেখা হলো না। কেন ওকে যদি বলা যায় তোর বাবার নখ থেকে মাথার চুল অব্দি সবকিছুই আছে, তুই তো বাবার বুকেই মাথা গুজে আছিস, তুই খুঁজছিস কেন বাবা কোথায়? বাবা কি ওই শরীরটা? ঋষি তখন বলছেন ছেলে তো তোমার বুকে। ঋষি এই উত্তর শুনে গন্ধর্বরাজ তখন বলছেন পুত্র আমার বুকে আছে, কিন্তু বাবা বলে তো আর ডাকছে না, ছোট্ট দুটো বাহু পাশে আমার গলা জড়িয়ে তো ধরছে না। ঋষি তখন হুঙ্কার দিয়ে উঠছেন, বলছেন যে শক্তিটা ওর কণ্ঠ থেকে তোমায় বাবা শোনাতো, যে শক্তিটার জন্য দুটো হাত দিয়ে তোমার গলা জড়িয়ে ধরতো, সেই শক্তির খোঁজ কোনোদিন তুমি করেছো? আশ্চর্য কথা না? আপনি যেদিন মারা যাবেন বা আমি মারা যাব, আমাদের চোখ থাকবে কিন্তু আমরা দেখতে পাবো না। আমরা চোখ থাকতেও দেখবো, মানে চোখের দ্রষ্টা নয়, আত্মা আছে তাই দেখি। কেন ভগবানকে ভালোবাসা দিতে হবে? ভগবানকে ছাড়া ভালোবাসা যায় না। তবে হ্যাঁ, ভগবানকে ভালোবাসার পরে ভগবানের থেকে যে প্রসাদটা পাওয়া যায়, ভালোবাসা, ওইটা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। কেমন জানেন? এক গণ্ডূর জল হাতে নিলেন, এর তেমন মহিমা নেই, এতে তৃষ্ণা নিবারণ হবে না। কিন্তু এক গণ্ডূর জল যদি অসামান্য রাধা মাধবের চরণ অভিষেক করে ধুয়ে হাতে নেন, ওটা কি হয়?
চরণামৃত। একটু আগে যা ছিল জল, এখন হয়ে গেল চরণামৃত। অদ্ভুত না? আচ্ছা, বাজারের একটা বাতাসা আর হরিদাস ঠাকুরের নামে হরিলুট দিয়ে একটা বাতাসার মান কি এক? কখনো এক হয়? তেমনি ভগবানকে যারা ভালোবাসে, ওই ভালোবাসাটা পিতামাতা জগৎকে দিলে তারা ধন্য হয়। কিন্তু যে ব্যক্তি ভগবানকে ভালোবাসে না, অথচ লোক ভালোবাসার অভিনয় করে, জীবে প্রেমের কথা বুলিয়া ওড়ায়, এরা ভণ্ড, এরা প্রতারক। ভগবানকে ভালো যে বাসে না, সে কাউকে ভালোবাসতে পারে না। ওইখানে ভালোবাসার নামে আছে স্বার্থ, নিজের অভিসন্ধি। সে রাজনৈতিক নেতারাও আমাদের মাঝে অনেক, আমি তোমাদের ভাই, আমি সুখে দুঃখে তোমাদের পাশ, কত কথাই শুনিয়ে যায়। এগুলো নিজ স্বার্থের কথা, এগুলো যথাযথ প্রেমের কথা নয়। সুধীজন, আমার বুকের ব্যথাটা আপনি নিতে পারেন না। আমাকে বিষাক্ত সর্পদংশন করলে আমার পিতামাতা, ভাই, স্ত্রী, পুত্র কারো বিষের জ্বালা করে না? করে কি? আমার আঙুলটা কাটলে কি আমার পিতামাতা, স্ত্রী, পুত্রের কারো রক্ত ঝরে, কারো বেদনা হয়? যদি বলেন বন্ধন দিয়ে দেয়, রোগ শিহরে মাতার কাছে রাত জাগে, ডাক্তার কবিরাজ ডাকে, বলছে একটা সম্বন্ধ আছে, দেওয়া নেওয়া আছে, তাই তারা আমার জন্য অতটুকু করে। 2 মাস প্যারালাইসিস হয়ে, হাত পা বিকলাঙ্গ হয়ে ঘরের মেঝেতে পড়ে থাকবেন, দেখবেন ভালোবাসার ঠেলা। তখন বুঝবেন বাস্তবতাটা। ভালোবাসার কি বলবে ভগবান, যে কষ্ট পাচ্ছে তুমি তাকে তুলে নাও। ভালোবাসা আমরা বুঝিনি, কাকে দিতে হয় ভালোবাসাটা। খেয়ে পরে মেখে মাখিয়ে হেসে হাসিয়ে তো দিব্যি দিন রাত কাটাচ্ছি, আজও বুঝলাম না ভালোবাসার জায়গা কোথায়, ভালোবাসাটা এসছে কোথা থেকে। জলটা নদীতে দিতে হবে, স্রোতে মিশিয়ে দিতে হবে, গর্তের মধ্যে থাকলে কিন্তু দূষিত। আজকাল ভালোবাসার নমুনা তো জানছেন, সুনামগঞ্জের ঘটনা শুনেছেন না? পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব সংঘাতের কারণে নিজের বাবা কাকা 5 বছরের ছেলেটাকে ছুরি দিয়ে হত্যা করে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে গাছে টানিয়ে রেখেছে নিজের পিতা। ভালোবাসার ঠেলা দেখুন। ঐশী নামের মেয়েটা ঘুমের বড়ি খাইয়ে, বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়ে, বাবা মার বুকে ছুরি বসিয়ে মেরে দিল। এ জগতের ভালোবাসা বড় দূষিত, বড় কলঙ্কময়। এটা পরে যন্ত্রণা কাতর হয়, পতনের কাতর হয়। আপনারা অনেকেই বলবেন, বেটা এতক্ষণ ধরে কি উল্টো পাল্টা বলছো, কাউকে ভালোবাসবো না? আমি তা বলিনি। ভালোবাসাটা আগে ভগবানকে দিতে হবে, নাহলে ঠকতে হবে। আর যাকে ভালোবাসবেন তাকেও ঠকাবেন, নিজেও ঠকবেন। ভালোবাসার কেন্দ্র হলো ভগবান। এইটা না দিলে বলছেন আমি তোমাকে কারাগার করে দেব সংসারটা। একদিন